আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব গাজার খান ইউনিসে নতুন করে ইসরায়েলি হামলায় হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এরপর জানিয়ে দেব ৫৫ বছর পর খোঁজ মিলল তলিয়ে যাওয়া জাহাজের। আরও জানিয়ে দেব কমলা হ্যারিসকে উগ্র বামপাগল বললেন ট্রাম্প। এরপর আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কতটুকু সত্য ভাষণ দিলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের কিছু অঞ্চল ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজার খান ইউনিসে নতুন করে ইসরায়েলি হামলায় হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে নতুন করে অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ২৪ ঘন্টায় কমপক্ষে ৭০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত সোমবার খান ইউনিসে অভিযান চালানোর ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। এতে বিমান থেকে ফেলে লিফলেটের মাধ্যমে শহরবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। তবে নির্দেশনা দেওয়ার অল্প সময়ের মধ্যেই শুরু করা হয় অভিযান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসেব অনুযায়ী ২৪ ঘন্টায় ৭০ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, পর্যাপ্ত সময় না দেওয়ায় খান ইউনিস থেকে বের হতে পারেননি অসংখ্য মানুষ। ইসরায়েলি বোমার আঘাতে পথেই নিহত হন অনেকে। যারা প্রাণে বাঁচেন তারা আহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিন উপত্যকার দেইল আল বালার কাছে আল আকসা হাসপাতালের বাইরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে গুরুতর আহত হন কয়েকজন। ইসরায়েলি বাহিনী যেখানে হামলা চালিয়েছে তা নিরাপদ জায়গা হিসেবে চিহ্নিত করা ছিল আগে থেকেই। ইসরায়েলি হামলায় প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। অব্যাহত গোলাবর্ষণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। আহতদের সেবা দেওয়ার মতো চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসছে দ্রুত। এ অবস্থা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে হাসপাতালটিতে রোগীদের সেবা দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ৫৫ বছর পর খোঁজ মিলল তলিয়ে যাওয়া জাহাজের। ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে তলিয়ে যাওয়ার ৫৫ বছর পর একটি জাহাজের খোঁজ পেয়েছে অস্ট্রেলিয়া। ১৯৬৯ সালে নিউ সাউথ ওয়েলসের উপকূল দিয়ে স্টিল নিয়ে যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি। অস্ট্রেলিয়ার সায়েন্স এজেন্সি যেখানে জাহাজটি রয়েছে সেই স্থান চিহ্নিত করেছে। এক্ষেত্রে হাই রেজুলেশনের সি ফ্লোর ম্যাপিং ও ভিডিও ফুটেজের ব্যবহার করা হয়েছে। জানা গেছে এমভি নুনগান নামের ৭১ মিটারের জাহাজটিতে পণ্য পরিবহন করা হতো। ওই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছিলেন। তলিয়ে যাওয়ার ১২ ঘন্টা পর ২৬ জন ক্রুর মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছিল। বাকিদের মধ্য থেকে মাত্র একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। একটি বিপদ সংকেত পাঠানোর কয়েক মিনিট পরই গভীর সাগরে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ডেস্ট্রয়ার, মাইন সুপার প্লেন, হেলিকপ্টার ও অন্যান্য বেশ কয়েকটি জাহাজ দিয়ে ব্যাপক অনুসন্ধান করা হয়েছিল। পরে বাকি ক্রু ও জাহাজটি সম্পর্কে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এবার জাহাজটির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলো দেশ। গত মাসে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সার্চ অর্গানাইজেশনের মালিকাধীন একটি উচ্চ প্রযুক্তির জাহাজ আরও তদন্তের জন্য পাঠানো হয়েছিল। সিএসআইআর আরও জানিয়েছে সমুদ্রপৃষ্ঠের ১৭০ মিটার নিচে অক্ষত অবস্থায় একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে, যা হুবহু নুনগার সঙ্গে মিলে যায়। সিডনি প্রজেক্ট জাহাজটি ডুবে যাওয়ার কারণ উদ্ঘাটন করতে ডুবুরি পাঠানোর পরিকল্পনা করছে। কমলা হ্যারিসকে উগ্র বামপাগল বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম সমাবেশে কমলাকে উগ্র বামপন্থী পাগল হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সমাবেশেই তিনি তার সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা
কমলাকে আক্রমণ করে বক্তব্য দিলেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি তার দল ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলার প্রতি সমর্থন জানান। বাইডেন সরে দাঁড়ানোয় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলাই কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পর ট্রাম্প তার করা প্রথম সমাবেশে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে আক্রমণের নিশানা করলেন। কমলাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি একজন উগ্র বাম পাগল, যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, আমরা তা হতে দেব না। ট্রাম্প নিয়মিতভাবে তার বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করেন। ট্রাম্প গতকালের সমাবেশে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নমনীয় হচ্ছেন না। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান আমেরিকান যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। 5 নভেম্বরে নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। সীমান্ত ইস্যু তুলে কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত। কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন, ফলে সারা বিশ্ব থেকে 2 কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কতটুকু সত্য ভাষণ দিলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ ছিল আক্রমণাত্মক মন্তব্যে ভরা। ভাষণে ছিল প্রায় 10ম মাসে পদার্পণ করা গাজা যুদ্ধ নিয়ে নানা দাবিও। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত 39,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষের মরদেহ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। ভাষণে এ যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপের প্রসঙ্গ বারবারই টেনেছেন নেতানিয়াহু। যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আদালতের কৌঁসুলিরা গত মে মাসে নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ভারতের কিছু অঞ্চল ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা। ভারত ভ্রমণে গেলে আরো সতর্ক হন। সেই সাথে জম্মু কাশ্মীর এবং মণিপুরে ঘুরতে যাওয়াই যাবে না। মধ্য এবং পূর্ব ভারতের মাওবাদী উপদ্রুত এলাকাগুলো এড়িয়ে চলতে হবে, কারণ দেশটিতে অপরাধ এবং সন্ত্রাসবাদ বাড়ছে। এভাবেই ভারত ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের নতুন সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা ভারত ভ্রমণ সংক্রান্ত সংশোধিত পরামর্শ শীর্ষক ওই নির্দেশনায় বলা হয়েছে, অপরাধ এবং সন্ত্রাসবাদ বাড়ার কারণে ভারতের কিছু অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিও বেড়েছে। কিছু এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীর সহ পাকিস্তান সীমান্তের পাশাপাশি মণিপুরে গত 14 মাসের অশান্তির প্রসঙ্গ উল্লেখ করে বিশেষভাবে উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্য পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন পর্যটকদের। সামগ্রিকভাবে পর্যটনে ঝুঁকির প্রশ্নে ভারত রয়েছে সতর্কতার দ্বিতীয় স্তরে, আর কাশ্মীর, মণিপুর, পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে থাকা পর্যটন ক্ষেত্র এবং মাওবাদী উপদ্রুত অঞ্চলগুলো চতুর্থ স্তরে। অর্থাৎ এই এলাকাগুলো মার্কিন পর্যটকদের ক্ষেত্রে চূড়ান্ত বিপজ্জনক। তবে পূর্ব লাদাখ এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী লেহতে যাওয়ার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্র।